ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে দলের মনোনীত প্রার্থী আমাদের বর্তমান সাংসদ মাননীয় শ্রী কৃপানাথ মালা মহোদয়ের মনোনয়ন দাখিলের কার্যক্রম ছিল। আর এই কার্যক্রমে দলের পক্ষ থেকে একটি নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়েছিল করিমগঞ্জ কলেজ খেলার মাঠে, এবং পরবর্তীতে আমরা পদযাত্রা সহযোগে এসে মনোনয়ন দাখিলের পর্ব ছিল। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে করিমগঞ্জের সকল স্তরের নাগরিককে, যারা আজকের এই মনোনয়ন দাখিল কার্যক্রমে ভারতীয় জনতা পার্টির আহ্বান স্বীকার করে দলের কার্যকর্তা বন্ধুরা, ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলার 12টি মণ্ডল এবং হাইলাকান্দি জেলারও কিছু কার্যকর্তা যারা আজকে উপস্থিত হয়েছিলেন, এবং দলের শুভানুদ্দায়ী এবং সাধারণ মানুষ। আমরা আমন্ত্রণ না জানানোর পর আমরা জানতাম এই মাঠে জায়গা সংকুলন হবে না, তার জন্য আমরা আম নাগরিককে আজকের সময় আমরা আমন্ত্রণ পর্যন্ত করতে পারিনি। কিন্তু তারপরও এবারকার ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী কৃপানাথ মালার মনোনয়ন দাখিল কার্যক্রমে যেভাবে উপচে পড়া ভিড় ছিল, আমাদের লক্ষ্য ছিল 25,000 জমায়েত হবে। আমরা 10-11 হাজার চেয়ারের ব্যবস্থা করেছিলাম, কিন্তু আমরা দেখেছি মাঠের মধ্যে যত মানুষ ছিলেন, মাঠের বাইরে তার থেকে বেশি মানুষ ছিলেন। এবং অনেক সাংবাদিক বন্ধুসহ অনেকের বক্তব্য হলো যে ভারতীয় জনতা পার্টি যে লক্ষ্য স্থির করেছিল 25,000, সেটাকে অতিক্রম করে আজকের এই কৃপানাথ মালা মহোদয়ের মনোনয়ন দাখিল কার্যক্রমে 35,000-এর মতো মানুষ এখানে একত্রিত হয়েছিলেন, যেখানে ভারতীয় জনতা পার্টির কর্মী আছেন, কর্মকর্তা আছেন, শুভানুদ্দায়ী আছেন এবং সাধারণ মানুষরা আছেন, যারা বিজেপির মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি এবং মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের প্রতি সমর্থন জানিয়ে, দলের প্রতি সমর্থন জানিয়ে যারা আজকে এখানে একত্রিত হয়েছিলেন, আমরা দলের পক্ষ থেকে তাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং দীর্ঘ প্রায় 11:30 থেকে বিকেল 3টা 3:30 পর্যন্ত যে করিমগঞ্জ শহর প্রায় গাড়ি চলাচল বন্ধ ছিল, মানুষের যাতায়াত করতে কষ্ট হয়েছে, সাধারণ মানুষ যে কষ্ট স্বীকার করেছেন তার জন্য দলের পক্ষ থেকে তাদের প্রতিও আমরা তাদের সেই কষ্টের জন্য, তাদের সেই পরিশ্রম স্বীকার করতে হয়েছে, আমরা তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা চাইনি এত জমায়েত হোক, আমরা লক্ষ্য স্থির করেছিলাম 25,000 তার জন্য, কিন্তু প্রায় 35,000 সেটা ইতিহাস তৈরি করে আজকে দুটো ইতিহাস হয়েছে। এক, কোনো মনোনয়ন দাখিল করবে, সে লোকসভা হোক, সে বিধানসভা হোক, নির্বাচনের মনোনয়ন দাখিল করবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় করিমগঞ্জ এসেছিলেন সাংসদ কৃপানাথ মালা মহোদয়ের এবারকার এই লোকসভা নির্বাচনের মনোনয়ন দাখিল করতে, বিজেপি প্রার্থীর মনোনয়ন দাখিল করতে। আরেকটি ইতিহাস, আজকের এই জনসমাগম বা জনপ্লাবন এটা করিমগঞ্জের তার আগে কোনো মনোনয়ন দাখিল করতে হয়নি। এবার কৃপানাথ মালা মহোদয়ের মনোনয়ন দাখিলে যেটা হয়েছিল সেটা একটা ইতিহাস। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই, সাংবাদিক বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানাই।